গল্পের নাম ভালোবাসার নতুন প্রণয়। লেখিকা কণিকা ইসলাম সঞ্জু। পর্ব সংখ্যা 4। বাসায় ঢুকে ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে হুট সোজা নিজের রুমে চলে আসে আর দরজাটা লাগিয়ে দেয় যাতে এরিস না আসতে পারে। তখনই এরিস হুরের বারান্দা থেকে বেরিয়ে আসে আর বলে, হ্যাঁ ভালো করে লাগা, কেউ যেন না আসতে পারে। এরিসের কণ্ঠ শুনে চমকে যায় হুর। পিছনে তাকিয়ে দেখে এরিস দাঁড়িয়ে আছে। হুর বলে, আপনি এখানে কি করেন? এরিস হুরের দিকে এগিয়ে আসতে আসতে বলে, কেন, নীলাদ্রে থাকার কথা ছিল? হুর রেগে বলে, নীলাদ্র কেন থাকবে? আর নীলাদ্র থাকলে আপনার মতো হুট করে যার রুম সে উপস্থিত নেই জেনেও কারো রুমে ঢুকতো না। এরিস হুরের দিকে আগালে হুর দরজার সাথে চেপে দাঁড়ায় আর এরিস নিজের দুই হাতে দরজার দুই পাশে রেখে আলতো করে ফু দিয়ে হুরের মুখে। হুর মুখ ঘুরিয়ে বলে, কি করছেন? আর দূরে দাঁড়িয়ে কথা বলুন। এরিস হুরের একদম কাছে চলে এসেছে। হুর হাত দিয়ে এরিসকে থামিয়ে বলে, দূরে শুনুন। এরিস হুরের হাতটা খুব শক্ত করে ভাবে দূরে বলে, কোথায় গিয়েছিলে ওর সাথে? হুর নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে, আগে দূরে সরে দাঁড়ান, তারপর কথা বলুন। এরিস বলে, উফ, এইভাবেই বলবি? হুর বলে, পার্কে গিয়েছিলাম, গাড়ি নেইনি। সন্ধ্যা নেমে আসে, তখন নীলাদ্রের সাথে দেখা হয় আর নীলাদ্র আমাকে বাসায় পৌঁছে দেয়। এরিস একটু ভেবে বলে, কাহিনীতে কোনো রসকস নেই। হুর এবার এরিসের হাতে কামড় বসিয়ে দেয় আর সাথে সাথে এরিস হুরের হাত ছেড়ে দেয়। হুর বলে, ওর সাথে আমার লাভ স্টোরি চলছে না যে রসকসে ভরপুর কাহিনী শুনবেন। এরিস বলে, তোর কাহিনী পরে শুনবো, জংলি বিল্লি। আগে কামড় কেন দিলি সেটা বল। হুর বলে, আপনাকে হাত ছাড়তে বলছি, ছাড়েননি কেন? তখনই এরিসের মা হুরের দরজায় নক করে। হুর, কিরে কখন ফিরলি? কাউকে কিছু বললিও না? কিছু কি হয়েছে রে মা? এরিস পাকা হাসি দিয়ে হুরের কানে কানে বলে, এখন আম্মু তোকে আর আমাকে একসাথে যদি দেখে এক রুমে, তাও দরজা বন্ধ অবস্থায়, কি হবে রে? হুর অসহায় দৃষ্টিতে তাকায়। এরিস কিছু বলতে যাবে তখনই হুর এরিসের মুখে হাত দিয়ে চেপে ধরে আর বলে, মামুনি, এমনি এখন পড়তে বসেছি, তুমি যাও, কিছু হয়নি, টেনশন নিও না। এরিসের মা বলে, চা কফি কিছু খাবে? হুর বুদ্ধি করে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার হাতের মালাই চাটা করে দিবে? এরিসের মা আচ্ছা বলে চলে যায়। এরিসের মা যেতেই এরিস হুরের হাতে কামড় বসিয়ে দেয়, সাথে সাথে হুর হাত সরিয়ে ফেলে। এরিস বলে, রিভেঞ্জ ডান, আর হুরকে দরজার থেকে সরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আজ ড্রাইভার চাচ্চু আসেনি, তাই হুরকে এরিসের সাথে যেতে হবে। নাস্তার টেবিলে হুরের বাবা বলে, এরিস বাবা, তুই আর হুর তো একই ভার্সিটিতে পড়িস, আর আজ আজিজুলও আসেনি। ড্রাইভার তো বলেছিলাম হুরকে সাথে নিয়ে যাস। এরিস হুরের দিকে তাকিয়ে জুস খেতে খেতে বলে, একদিন ভার্সিটি না গেলে কিছু হবে না। হুর বলে, না পাপা, আমি রিক্সা করে চলে যাব, সমস্যা নেই। হুরে দিদুন বলে, কেন রে? একদিন ভার্সিটি না গেলে কি এমন হয়? নাকি কোনো প্রেম টেম করিস? এই কথা শুনে হুরের কাকাই বলে, দেখো মা, মানুষের লাইফ গোছাতে সবচেয়ে বেশি কাজে আছে পড়ালেখা। আর এরিস, তুমি হুরকে নিয়ে যাবে তোমার সাথে? হুর বলে, না 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 কাকাই, আমি একাই যেতে পারবো, রিক্সাতে কি এমন হবে? মৃধা বলে, আহ বাবা, বুঝি না, যার যেই এভাবে ইচ্ছে যাক, আমাদের কি? খাও তো, খাওয়ার সময় এত কথা ভালো লাগে না। এরিসের মা মৃধার প্লেট নিয়ে পেলে, তোর খেতে হবে না, এই শিক্ষা দিয়েছি তোকে? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? হুর তখনই বলে, আমার খাওয়া হয়ে গেছে, আমি বরং আসি। আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। হুরের মা হুরের যাওয়ার পানে তাকিয়েছে। এরিসের মা বলে, মেয়েটাকে খেতেও দিলি না তুই। মৃধা কিছু বলতে যাবে তার আগেই এরিস ধমক দিয়ে বলে, খাওয়ার সময় কথা ভালো লাগে না, বয়ফ্রেন্ডের গুণগান যে শুনতে সমস্যা হয় সেটা বলিস না কেন? কানে যে হেডফোন গুঁজে বয়ফ্রেন্ডের সাথে গুনগুন করিস, সেটা কিন্তু চোখেই ঠিকই পড়ে। শুধু আজই দেখলাম খাবার টেবিলে ফোন ছাড়া।
মৃধা, তোকে লাস্ট টাইম বলছি আদিবের থেকে দূরে থাকবি। সবাই অবাক হয়ে বলে, আদিবকে? এরিস বলে, তোমাদের আদরের মেয়েকে জিজ্ঞেস করে নাও। আর তোকে যদি আমি ওর সাথে আর একবার দেখি তাহলে তো বুঝিসই। বলেই খাবার টেবিল ছেড়ে বেরিয়ে যায়। সবাই মৃধাকে ইচ্ছে মতো বকছে। এরিসের মা মৃধার কাছ থেকে ফোন নিয়ে নেয়, আর বাইরের কলেজে যাওয়াটা বন্ধ। মৃধার আগে ফুসছে, হুরের চোখে পানি চিকচিক করছে। রিক্সার জন্য সেই কখন থেকে দাঁড়িয়েছে। ভাগ্যটাই খারাপ তার। শেষে না পেরে কেঁদে দেয় আর হাঁটতে লাগে। হঠাৎ করে হুরের সামনে বাইক থামে। হুর তাকিয়ে দেখে এরিস। এরিস বলে, বাইকে ওঠো। হুর কিছু না বলে এরিসকে পাশ কাটিয়ে চলে আসে। এরিস ভাই আবার হুরের সামনে থামিয়ে বলে, দেখ, ছোট বাবা আর বাবা বলেছে তোকে নিয়ে যেতে, নয়তো আমারই কোনো ইচ্ছে নেই। হুর বলে, যাবো না, আপনার সাথে লাগবে না। এরিস বাইক থেকে নেমে হুরকে সোজা কোলে তুলে নেয় আর বসিয়ে দেয় বাইকে। হেলমেট পরিয়ে বলে, এক কথা বারবার বলতে ভালো লাগে না, আর চুপচাপ বস। হুরও কথা বাড়ায় না। এরিসের সাথে ভার্সিটি চলে আসে আর বাইক থেকে নেমে কিছু না বলেই চলে যায় ভার্সিটির ভিতরে। এরিস বলে, অকৃতজ্ঞ পানি একটা। প্রতিদিন তো ঠিকই ড্রাইভার চাচুকে ধন্যবাদ দেয়, আমাকে দিলে কি এমন হবে? ফালতু একটা। তখনই আকাশ পিছন থেকে আকাশ বলে, কিরে এমন বক বক করছিস? এরিস বলে, তোর বিয়ের মন্ত্র পড়ছি। আবির হা হা করে হেসে দেয় আর বলে, তুই পণ্ডিতের কাজ কবে থেকে শুরু করলি? এরিস বলে, নাক বরাবর একটা ঘুষি দেবো, সোজা গিয়ে পড়বে তিথির কোলে। আবিরের তিথির কথা শুনে কাশি উঠে যায় আর বলে, শালা ওর কথা বলিস না, ক্লাসে চল। ভার্সিটিতে ঢুকতে দেখা হয় হুরের নীলাদ্রের সাথে। নীলাদ্র হুরকে দেখে বলে, হুরপরি, হুর চাইলেও এখন ইগনোর করতে পারবে না। হুর বলে, হ্যাঁ ভাইয়া বলুন। নীলাদ্র বলে, আজ ফ্রি আছো? তখনই পিছন থেকে ওহি বলে, না, হুর সবসময় দামি। হুর সবার জন্য না, চল তো হুর। তিথি বলে, হ্যাঁ তাড়াতাড়ি। হুর, ওহি আর তিথি উপরে ক্লাসের দিকে যাচ্ছে। তখনই একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে হুরের ফোনে। আজকে মেসেজটা দেখে হুরের মনে কৌতূহল জাগছে। কে? মেসেজে লেখা, হুরপুরি, ডাকার অধিকার একান্তই আমার। অন্য কেউ বলবে তো তার খবর আছে। আর 5 মিনিটের মধ্যে হল রুমে না আসলে সোজা ক্লাস থেকে তুলে নিয়ে আসতে 2 মিনিট ভাববো না। হুর ওহি আর তিথিকে যেতে বলে নিজে হলের রুমের দিকে যাচ্ছে আর ভাবছে, কে এই ব্যক্তি? হল রুম তেমন কেউ আসে না, তাই ভয় লাগছে। একটু দূরে যেতে চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানবেন। চ্যানেলে যেহেতু নতুন এখানে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।